সৌদি তেল কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দিয়েছিল বিগত সরকার, যা ছিল ভুল নীতি। এমন কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বিষয়ে সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ যে সংস্কার করতে চাইছে, সৌদি আরব তার পাশে আছে। সৌদি আরবের সাথে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্কের বিভিন্ন দিক খতিয়ে দেখতে সেমিনারের আয়োজন। অতিথি পররাষ্ট্র উপদেষ্টা, অর্থ উপদেষ্টা ও সৌদি রাষ্ট্রদূত। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেন, কিছু ভালো কাজ করে ফুটপ্রিন্ট রেখে যেতে চায় বর্তমান সরকার। সমালোচনা করেন বিগত সরকারের ভুল নীতির। I'm sorry to the fact, because the challenges are facing right now are formidable, but those are not insurmountable. We can solve it. And the government, we have taken some reforms which we think will deliver. অতীত তুলে এনে সৌদি রাষ্ট্রদূত বলেন, অনেক বড় প্রকল্প প্রধানমন্ত্রীর অফিস থেকে সুনির্দিষ্ট মন্ত্রণালয়ে গেলে আটকে যেত। আরামকো কয়েকবার বাংলাদেশে বিনিয়োগের চেষ্টা করলেও তাকে স্বাগত জানানো হয়নি। বাংলাদেশে কিছু মানুষ ব্যক্তি স্বার্থে বিদেশি বিনিয়োগকারীদের নিরুৎসাহিত করে। এই সংকট কাটাতে বাংলাদেশে বিনিয়োগ বাড়াবে সৌদি আরব। দুদেশের মধ্যকার সম্পর্ক শুধু জনশক্তি রপ্তানিতে সীমাবদ্ধ থাকতে পারে না। পররাষ্ট্র উপদেষ্টা ও সচিব ভবিষ্যতে সৌদি আরবের সাথে সম্পর্ক আরও সুসংহত করার কথা বলেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।